আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার আরেকটা ক্লাসে চলে আসছি, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমরা আরেকটা ক্লাসে চলে আসছি। সো এই ম্যাথগুলো করার আগে আমাদের অ্যাট ফার্স্ট সমন্বয় শেষ করা লাগবে, রাইট? সো আমরা আগে সমন্বয়গুলো শেষ করি, তারপরে ম্যাথ করতে আমাদের ইজি হবে। তাহলে আমরা আগে দেখি এডিশনাল ইনফরমেশান। 1 নাম্বার, এখানে টাকা দেওয়া আছে 10,000 টাকা অফ দ্য ওয়েজেস রিলেটস টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য আমাদের 10,000 টাকা এখানে দেওয়া আছে ওয়েজেসের সাথে। তাহলে এটা আমরা বলতে পারি অগ্রিম দেওয়া আছে, যেহেতু নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড এই বছর না, পরবর্তী বছরের জন্য বলতে পারি। হ্যাঁ, তো এটা অগ্রিম দেওয়া আছে, তার মানে আমরা জানি ওয়েজেস অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়। সো এটা আমরা ওয়েজেস থেকে বিয়োগ করব, আর প্রথমে ওয়েজেস থেকে বিয়োগ করব আমরা ইনকাম স্টেটমেন্টে। এরপরে আমরা এটা যেহেতু অগ্রিম দেওয়া আছে, প্রিপেড ওয়েজেস নামে আমরা আবার ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে লিখব। এরপরে হলো 2 নাম্বার হলো 20,000 টাকা আমাদের এখানে দেওয়া আছে, 20,000 অ্যাকুরেট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। যেহেতু অ্যাকুরেট বকেয়া দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে এটা আমরা যোগ করে দেবো। অ্যাকুরেট বকেয়া আমাদের যোগ হয়, অগ্রিম বিয়োগ হয়। সো এটা যেহেতু অগ্রিম আমরা বিয়োগ করছি, এটা যেহেতু বকেয়া তার মানে এটা আমরা যোগ করব। সো যোগ করব। এরপরে হলো এটা যেহেতু বকেয়া আবার দায় পাশে যাবে, অর্থাৎ ব্যালেন্স শিটে দায় পাশে কারেন্ট লায়াবিলিটিতে যাবে হলো 20,000 টাকা। আর এরপর আমরা দেখি এই ম্যাথগুলো আমি আগে বহুত করাইছি, আগে অনেকগুলো ম্যাথ করাইছি, সেই ম্যাথগুলো করলে এগুলো এখন পুরো পানি হয়ে যাওয়ার কথা সবার কাছে। 3 নম্বরে বলছি ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড, ইকুইপমেন্টের উপর অবচয় ধরতে বলছে। আমরা জানলে তাহলে অবচয় খরচ হিসেবে যাবে হলো ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে, আরেকটা যাবে হলো আরেকবার যাবে ব্যালেন্স শিটে ইয়েতে ইকুইপমেন্ট থেকে বাদ যাবে আর কি, 20% টাকাটা বাদ যাবে ইকুইপমেন্ট থেকে। এরপরে এন্ডিং স্টক, এটা আমাদের যাবে হলো কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ যাবে ইনকাম স্টেটমেন্টে, আর ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে যাবে। এরপরে ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, 10% অন অ্যাকাউন্টস রিসিভেবল। এখন অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের যে টাকাটা আছে এটার উপর 10% করলে ব্যাড ডেপ্ট এক্সপেন্স হিসেবে আমাদের অপারেটিং এক্সপেন্সে যাবে ইনকাম স্টেটমেন্টে, আর সব ইয়েতে ব্যালেন্স শিটে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দেবো। তাহলে এটাই হলো আমাদের আর কি মেনলি সমন্বয়। এই সমন্বয়গুলো আমি আগে অনেক বুঝাইছি আগের ম্যাথগুলোতে। হ্যাঁ, সো ওইগুলো করলে আপনাদের কাছে আরও বেশি ইজি হয়ে যাবে। এখন আসে আমাদের এখানে রিকোয়ারমেন্ট চাইছে কি, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তাহলে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। ইনকাম স্টেটমেন্টে আমাদের নিট সেলস বের করা লাগে, এরপরে হলো একটু বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে এরপরে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়া লাগে। তাহলে আমরা সেলস আছে 18 লাখ টাকা, এটা থেকে সেলস রিটার্ন বাদ দেবো 50,000 টাকা। আর আমাদের কি এখানে সেলস ডিসকাউন্ট এরকম কোনো কিছু আছে? সমন্বয়ে কিন্তু আমাদের সেলস নিয়ে কথা নয়, তার মানে 18 লাখ থেকে 50,000 টাকা বাদ দিলে 17,50,000 টাকা। এটা হলো আমাদের নিট সেলস। এখন আমরা বাদ দেব হলো কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কী কী আসবে? ওপেনিং ইনভেন্টরি আসবে, এই যে ওপেনিং স্টক আসবে 1/1/2015, মানে ওপেনিং স্টক 1 লাখ টাকা, এটা আসবে। এটার সাথে যোগ হবে আমাদের পার্সেস দেওয়া আছে 9,50,000 টাকা, এটা যোগ হবে। পার্সেস রিটার্ন থাকলে সেটা বাদ যাবে। এই যে পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আছে 25,000 টাকা, এটা বাদ যাবে। পার্সেস ডিসকাউন্ট থাকলে সেটা বাদ যাবে। আবার সমন্বয়ে যদি আমাদের আনরেকর্ডেড পার্সেস থাকে তাহলে সেটা যোগ হবে। এখন আমাদের সমন্বয়ে আনরেকর্ডেড পার্সেস বা আনরেকর্ডেড সেলস এমন কোনো কিছুই নেই, সেজন্য এগুলো যোগ বের করে নিই। তাহলে আমরা এখন আমাদের নিট সেলস বের করছে, নিট পার্সেস এখানে এই যে নিট পার্সেস হলো 9,25,000 টাকা, পার্সেস থেকে এটা বাদ দেওয়ার পরে এটা আসছে। তাহলে ওপেনিং স্টক এরপরে হলো পার্সেসের আর কি 9,25,000 টাকা। এখন আমরা এরপরে আমাদের ডিরেক্ট এক্সপেন্স আছে কিনা দেখতে হবে। ডিরেক্ট এক্সপেন্স মানে কি, যেগুলো ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কিত সেগুলো। এই যে আমরা যদি দেখি কেরিজ আছে 40,000 টাকা, এরকম যদি সরাসরি কেরিজ থাকে তাহলে বুঝতে হবে সেটা কেরিজ ইনওয়ার্ড, মানে ক্রয় পরিবহন। কেরিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন দেওয়া লাগবে। আর ক্রয় পরিবহন আমাদের ডিরেক্ট এক্সপেন্স বা আমাদের কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসে আর কি এটা। আর বিক্রয় পরিবহন থাকলে সেটা আবার আমাদের ইয়েতে যাবে, অপারেটিং এক্সপেন্সে যাবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমাদের এখানে আসবে, এটা যোগ করা লাগবে কেরিজ ইনওয়ার্ড 40,000 টাকা।
এরপরে এই যে ওয়েজেস মজুরি, এটাও ডিরেক্ট এক্সপেন্স, এটা আসবে 2 লাখ টাকা। এখন আমাদের ওয়েজেস আবার এখানে নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য আছে 10,000 টাকা দেওয়া আছে, তার মানে এটা যেহেতু নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে অগ্রিম দেওয়া আছে, এটা বাদ দেওয়া লাগবে। 2 লাখ বিয়োগ 10,000, তাহলে আমাদের আসবে কত? 1,90,000 টাকা। তাহলে ক্রেডিট নেওয়ার হলো 40,000 টাকা আর 1,90,000 টাকা এখানে আমাদের, আর এখানে কোনো কিছু নাই। এই যে আমরা যদি দেখি ডিরেক্ট এক্সপেন্স, এই যে ক্রেডিট আছে 40,000 টাকা, এরপরে ওয়েজেস হলো 2 লাখ টাকা যোগ অ্যাক্রুয়েড 10,000 টাকা। দূর এখানে বিয়োগ হবে, এটা সরি এটা বলেছে অ্যাক্রুয়েড নেই, এটা হবে বিয়োগ অ্যাডভান্স, বিয়োগ অ্যাডভান্স বা প্রিপেড, এই যে বিয়োগ অ্যাডভান্স 10,000 টাকা, তাহলে 1,90,000 টাকা আমাদের এখানে আসছে। এই যে 1,90,000, তাহলে এটা আমরা সবগুলো যোগ বিয়োগ করার পরে আসতে হলো 12,55,000 টাকা। এটা থেকে আমাদের এন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়া লাগবে 80,000 টাকা। এই যে এন্ডিং ইনভেন্টরি আমাদের সমন্বয় দেওয়া আছে, মনে রাখতে হবে এন্ডিং ইনভেন্টরি আমাদের বেশিরভাগ সমন্বয় দেওয়া থাকবে। যদি সমন্বয়ে কোনোটা ইনভেন্টরি না দেওয়া থাকে এন্ডিং, তার মানে রেওয়া মিলে যেটা থাকবে সেটাকে আমরা এন্ডিং ইনভেন্টরি ধরে নেব, হ্যাঁ, বা এন্ডিং স্টক এটা ধরে নেব। তো 80,000 টাকা এটা আমরা বাদ দেবো। 80,000 টাকা দেওয়ার পরে আমাদের আসে 11,75,000 টাকা। তো বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় 11,75,000 টাকা বাদ দিলে 5,75,000 টাকা আসে। 17,50,000 থেকে আমরা যদি 11,75,000 টাকা বাদ দিই তাহলে 5,75,000 টাকা আসে। এটা হলো আমাদের গ্রস প্রফিট বা মোট মুনাফা। এখন আসি আমাদের লেস হলো অপারেটিং এক্সপেন্স, এই যে এটা হলো অপারেটিং এক্সপেন্স, হ্যাঁ, বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্স। সো অপারেটিং এক্সপেন্স আমাদের কী কী আছে? দুইটা ধাপ আছে, একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এগুলো আমাদের সরাসরি টাকা দেওয়া আছে। সো আমরা দেখি এই যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দেওয়া আছে 1,00,000 টাকা। এটার সাথে কোনো সমন্বয় আছে কিনা আমরা যদি দেখি এখানে, না, এটার সাথে আমাদের এখানে কোনো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কোনো সমন্বয় দেওয়া নেই, তার মানে এটা আমরা সরাসরি লিখবো। এই যে সরাসরি লিখলাম 1,00,000 টাকা। এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের 10% নেই, এই যে 20% ধরতে বলছে ডেপ্রিসিয়েশন, এই যে ইকুইপমেন্টের উপর 20% ডেপ্রিসিয়েশন, এটা আমরা এক্সপেন্স হিসেবে লিখবো প্রথমে। তাহলে ইকুইপমেন্ট আমাদের এখানে কই আছে? এই যে 2 লাখ টাকা, 2 লাখ টাকার উপর 10% করলে 20,000 আর 20% করলে হলো 40,000 টাকা। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখলাম এই যে 40,000 টাকা। এখন আসি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের এখানে সরাসরি দেওয়া আছে। পার্সেস ক্রেডিট স্টক ইন্স্যুরেন্স পার্সেস রিটার্ন ড্রয়িং ক্যাপিটাল অ্যাকাউন্টস পেয়েবল। এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 2,50,000 টাকা। এটার সাথে আমাদের যেহেতু অ্যাক্রুয়েড আছে বকেয়া, তার মানে বকেয়া যোগ হবে 20,000 টাকা। তাহলে কত হয়? অ্যাডমিনিস্ট্রেটিভ 2,50,000 যোগ 20,000 2,70,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আমরা 2,70,000 টাকা করবো, লিখবো। এই যে 2,70,000 টাকা। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আসছে আমাদের আবার 3,000 টাকা। আমরা যদি এখান থেকে দেখে বুঝি, এই যে ইন্স্যুরেন্স আছে 30,000 টাকা। সো ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের 30,000 টাকা বসে যাবে, এই যে 30,000 টাকা। সো এগুলো সবগুলো যোগ বিয়োগ করার পরে আমাদের আসে হলো 4,40,000 টাকা। এখন 40,000 গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমাদের আসে হলো 4,40,000 1,35,000 টাকা আসে। এটা হলো আমাদের নেট ইনকাম। এখন কোশ্চেন হলো আমরা তো অপারেটিং এক্সপেন্সের মধ্যে নন অপারেটিং ইনকাম যোগ করি, নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ করি। এখন দেখতে হবে সেগুলোকে আমাদের কোশ্চেনে আসে কিনা। সো নন অপারেটিং ইনকামও নয়, নন অপারেটিং এক্সপেন্সও নয়, যার কারণে আমরা সরাসরি নেট ইনকাম লিখে ফেলছি 1,35,000 টাকা। তো আশা করি আপনারা সবাই ইনকাম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। এখন আসে আমরা ব্যালেন্স শিট করবো। হ্যাঁ, ব্যালেন্স শিটে আমাদের যাবে কি? ব্যালেন্স শিটে যাবে হলো প্রথমে সম্পদ, কারেন্ট অ্যাসেট, এরপরে প্লান্ট অ্যাসেট, এরপরে হলো আমাদের দেওয়া লাগবে আর কি ওইর মান। এখন আসে আমরা যদি দেখি সম্পদে কী কী আছে। কারেন্ট অ্যাসেটে আমাদের যাবে কোনটা? প্রথমে কারেন্ট অ্যাসেট, পার্সেল, ড্রয়িংস ক্যাপিটাল, প্রিমিসেস। এই যে প্রিমিসেস কিন্তু একটি স্থায়ী সম্পদ, এই প্রিমিসেস একটি স্থায়ী সম্পদ, মনে রাখবেন। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, ইকুইপমেন্ট একটি স্থায়ী সম্পদ। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল কারেন্ট অ্যাসেট 1,50,000 টাকা। এরপরে ক্যাশ 70,000 টাকা। এরপরে আমরা যদি সমন্বয় দেখি আর কি কী যাবে,
সমন্বয়ে আমাদের এই যে ওএসএস যেহেতু অগ্রিম দেওয়া আছে তার মানে প্রিপেড, এটা আমাদের জন্য চলতি সম্পদ। তো প্রিপেড ওএসএস হিসেবে যাবে 10,000 টাকা কারেন্ট অ্যাসেটে। এরপরে সমন্বয়ে আর কী কী দেওয়া আছে, ইন্ডিং স্টক এটা আমাদের চলতি সম্পদ 80,000 টাকা। আর এই যে অ্যাকাউন্টস রিসিভেবল যেটা আছে আমাদের, এটা থেকে আবার ব্যাড ডেপ্ট এক্সপেন্স এটা আমাদেরকে বাদ দেওয়া লাগবে 10%, দিলে আমরা আমাদের কারেন্ট অ্যাসেট পেয়ে যাব। আমরা এখানে দেখি এখন এই যে অ্যাসেট হলো আমাদের কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্টস রিসিভেবল 1,50,000 টাকা, এটা থেকে মাইনাস করবে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 15,000 টাকা 10% করার পর, তাহলে 1,35,000 টাকা। এরপরে ক্যাশ আছে 70,000 টাকা, প্রিপেড ওয়েজেস আছে 10,000 টাকা সমন্বয়ে, ইন্ডিং স্টক আছে 80,000 টাকা সমন্বয়ে। তো এগুলা সবগুলো যোগ করার পরে 2,95,000 টাকা কারেন্ট অ্যাসেট আমাদের। এখন আসি প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট কী কী আছে, প্লান্ট অ্যাসেট আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে প্রিমিসেস আছে 12 লাখ টাকা, ইকুইপমেন্ট আছে 2 লাখ, ইকুইপমেন্টের উপর আমাদের আবার অবচয় আছে, সে অবচয় বাদ দেওয়া লাগবে এখানে। এই যে 20% অবচয় বাদ দেবে 40,000 টাকা, তাহলে আমাদের কত আসে এখানে, এই যে 2 লাখ থেকে 40,000 টাকা বাদ দেবে, তাহলে 1,60,000, তাহলে 12 লাখ আর 1,60,000 13,60,000 টাকা। তাহলে টোটাল অ্যাসেট আমরা এখন যোগ করলে আসে 16,55,000 টাকা। আমাদের এখানে ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট থাকলে এটা ওইখানে বসতো অ্যাসেটের মধ্যে। সো আমাদের এখানে কারেন্ট অ্যাসেট আর প্লান্ট অ্যাসেট সবগুলো যোগ বের করার পরে আসে হলো 16,55,000 টাকা, এটা হলো টোটাল অ্যাসেট। এখন আসে আমরা ওই নির্ণয় করব, ওইটা আমাদের কি কি যাবে ওই দেখে আমরা এখন প্রথমে কারেন্ট লাইবিলিটিস যাবে। কারেন্ট লাইবিলিটিস আমাদের এখানে কি কি আছে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল আছে 1 লাখ টাকা, এটা যাবে। এরপরে অ্যাক্রুয়েড আছে 20,000 টাকা, অ্যাক্রুয়েড মানে কি বকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পেয়েবল 20,000 টাকা যাবে। এরপরে আমরা যদি দেখি সো এই যে আমরা লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল 1 লাখ টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ পেয়েবল হলো 20,000 টাকা, 1,20,000 টাকা কারেন্ট লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস আমাদের এখানে আছে কিনা আমরা যদি দেখি, আমাদের এখানে কোনো লং টার্ম লাইবিলিটিস নাই। সো আমাদের কারেন্ট লাইবিলিটিস হলো 1,20,000 টাকা। আর ওই কোনটা, ওই হলো আমাদের 15 লাখ টাকা সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 15 লাখ টাকা, এটার সাথে নিট ইনকাম যোগ হবে। নিট ইনকাম কত আমরা পাইছি 1,35,000 টাকা ইনকাম স্টেটমেন্টে। সো 1,35,000 টাকা যোগ হবে, আর ড্রয়িংসে আমাদের কোশ্চেনে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে আছে 1 লাখ টাকা, এটা বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পরে আমাদের 15,35,000 টাকা আসে। সো আমরা এখন কারেন্ট অ্যাসেটের সাথে ওই এটা কারেন্ট লাইবিলিটিসের সাথে মালিকানা সত্ত্ব যোগ করে দেব, তাহলে 1 লাখ এখানে কত আছে 1,20,000 আর হলো 15,35,000 টাকা, তাহলে আমাদের যোগ করলে হয় 16,55,000 টাকা। সো আমাদের সম্পদ পাশ আর দায় পাশ দুইটাই মিলে গেছে 16,55,000 টাকা, 16,55,000 টাকা। সো এটাই হলো আমাদেরকে অ্যান্সার আর কি, এটা আমাদের। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।